তারপর তো দেখো আমি রেডি হয়েছি, এখন প্রায় 11:40 রাত, 31শে ডিসেম্বরে রাত। তো যাব হচ্ছে আমাদের এখানে, যে দেখো একটা ঘড়ি রয়েছে, তোমাদেরকে অনেক ভিডিওতে শেয়ার করেছি। এখানেই আজকে সবাই 12টার সময় লোকজন আসে আর সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করে, বা এখানে ঘন্টাটা বাজে। সেই কারণেই আজকে তাড়াহুড়ো করেই ছুটতে ছুটতে আসছি আমি রীতিমতো, কারণ বাড়িতেই নিচে নামতে নামতেই আর বরকে ডাকতে ডাকতে আমার 11:55-56 বেজে গিয়েছিল। তো তারপর একদম ছুটতে ছুটতে আসছি, বাড়ির সামনেই যেহেতু, তাও এসে দেখি অলরেডি ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে। চলো তোমরা সেটা দেখতে থাকো। তো 12টা বেজে গিয়েছে, সবাই হ্যাপি নিউ ইয়ার বলছি, খুব চিৎকার করছে। এখানে তো খুব মজা করেছি আমরা, দারুণ মানে দারুণ মজা করেছি। ভিডিওটা তোমাদেরকে হয়তো আগে শেয়ার করেছি, তোমরা দেখেছো, আরও একবার শেয়ার করছি। আর তোমরা জাস্ট ভিড়টা দেখো গাইস, প্রচুর লোকজন এসেছে এই আজকের দিনে। এখানে মানে প্রচুর লোকজন আসে, সবসময় বরের ভিডিও কলে দেখতাম, আজকে নিজের চোখে দেখছি, মানে এতটা আনন্দ করেছি আজকের দিনে, মানে কি বলবো। তোমরাই তো দেখতে পাচ্ছ যে সবাই কতটা আনন্দ করছে, আর অনেকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছিলো, আমরাও তাদের সাথে করলাম। আর এদিকে আমাদের যত বান্ধবীরা ছিল, মানে আমরা সব বৌদিরা সবাই এসে গিয়েছিল, তো তারাও একবার তোমাদের সবাইকে জানিয়ে দিল। তো আমার বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলো। আর তারপরে এদিকে দেখো পুলিশরা ছিল, তো ওদের সাথে আমরা একটু হ্যাপি নিউ ইয়ার উইশ করতে আসছিলাম। ভাবছিলাম যে করব কি করব না, তারপর ভাবলাম চলো যে সবার সাথে একবার হ্যাপি নিউ ইয়ার উইশ করে নিই। এদিকে দেখো সবার সাথে আমরা এক এক করে হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম। আর তারপরে এইদিকে আমাদের দেখো বান্ধবীরা আরও একবার হ্যাপি নিউ ইয়ার উইশ করছিল, আর খুব মজা করছিলাম। আমার বর তো এদিকে দেখো প্রচুর চিল্লাচ্ছিল। যাই হোক, আজকের দিনটা যে এত ভালো কাটবে কখনো ভাবতে পারিনি। তারপর এদিকে রাস্তাটা জাস্ট অন্ধকার কতটা দেখো, এখন প্রায় ঘড়ির কাঁটায় 1:30 বাজে। তো আমরা তো এবার বাড়ি যাব, যেহেতু অনেকটা রাত, আর বাড়ি তো চলে এসেছি। তো এসে বসে বসে ভাবছিলাম যে কালকে 1 জানুয়ারিতে কতটা এনজয় করব। আর তারপর তো খেতে বসে গিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে তোমার সাথে সকালে দেখা হবে। সকালে কিছু কিছু ব্লগ শেয়ার করব, বাট সবটা শেয়ার করতে পারিনি, যেহেতু আমার বাড়িতে একজন গেস্ট আসবে, তো সেই জন্য একদম সন্ধ্যে থেকে শুরু করছি পরের দিন 1 জানুয়ারি ব্লগটা। আর এদিকে আমি সন্ধ্যেবেলা একদম রেডি হয়ে গিয়েছি, আর আমাদের এদিকে দেখো সব বৌদিরা এক এক করে আসতে শুরু করে দিয়েছি, যেহেতু আজকে আমাদের বাড়িতে ফিস্ট রয়েছে, রাত্রে ফিস্ট, সেই কারণে সবাই বিকেল থেকে আসছে। আর এদিকে দেখো দাদারা সব কাটাকুটি সবজি কেটে রেখেছে। আর তারপর আরেকটা বৌদিও চলে আসলো। আর এদিকে আমি রঙ্গোলি দিতে বসেছি। আমি যেহেতু রঙ্গোলিটা খুব ভালো পারি না, যতটা পারি চেষ্টা করেছি। বাড়িতেই আবির ছিল, তো সেটা দিয়েই চেষ্টা করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। ঋতু বৌদিও আমাকে একটু হেল্প করছিল অনেকটাই, তারপর আমি ফোন দেখে দেখেই করলাম। আর বাদবাকিরা সবাই নিচে ছিল, যেহেতু ছাদে প্রচুর ঠান্ডা, তো বাচ্চা নিয়ে উপরে কেউ আসেনি, আমি ছিলাম। আর আমার এদিকে রঙ্গোলি এদিকে প্রথম স্টেপটা কমপ্লিট হয়েছে, কেমন হয়েছে জানিও। আর বাদবাকিটাও করছিলাম, হ্যাপি নিউ ইয়ার লেটারটা লিখছিলাম, এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়নি, তো পুরোটা শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে দেখো এটা আমার রঙ্গোলি ফাইনাল লুক। ছাদটা যদিও অপরিষ্কার, মানে খুব একটা ভালো ছিল না মেঝেটা, সেই কারণে মানে আঁকা বাঁকা টাইপ দেখাচ্ছে। তো যাই হোক, এটা আমার রঙ্গোলি ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। যতটা পেরেছি করেছি, আগে থেকে প্ল্যান থাকলে হয়তো সব কিছু কিনে এনে রাখা যেত, বাট মানে হঠাৎ করে করলাম সেই কারণে। যাই হোক, আর এদিকে দেখো আমার বৌদির মেয়ে মান্টু, তো আমি বললাম যে তোমাদের সবাইকে একবার হাই করতে। ও খুব কিউট, তাই না বলো? তো আমি বললাম আমাকে দিতে, বললাম ও তোমাদের সবাইকে হাম্পি দিল, দেখো কত কিউট না বলো। আর তারপর বললাম যে আমাকে একটা দাও, তো আমাকেও একটা দিল। ও কিন্তু খুব মুডি, যখন চায় তখন দেয় না, বাট আজকে এই ক্যামেরার সামনে দিল। যাই হোক চলো। আর এইদিকে দেখো এখনও পর্যন্ত সবজি কাটা চলছে, সব দাদা ভাই ওরাই করছিল, আমরা জাস্ট সেরকম কিছু করতে লাগেনি, যেহেতু ওরাই ছিল। আর আমাদের দাদার দিকে দেখো চিকেনটা ম্যারিনেশন করছিল পকোড়ার জন্য। পকোড়া তো ফিস্টিতে মাস্ট, তাই না? পকোড়া না করলে তো ফিস্টি জমবেই না।
আর এবার চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে, যে দেখো আমার বাড়িতে গেস্ট এসেছে বললাম, এটা আমার পূজাদি মানে আমার মাসি শাশুড়ি মেয়ে। তো আমাদের সামনেই থাকে, ফিস্টির জন্য ডেকেছিলাম, তো সেই কারণে এসেছে, কয়েকদিন থাকবে। আর এদিকে তারপর গরম গরম পকোড়া, স্যালাড, সাথে সস এসে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা ডান্স করতে শুরু করে একদম সবাই মিলে ফাটিয়ে ডান্স করেছি, একদম ফুল এনার্জি। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আর সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম, কারণ কপিরাইট খাওয়ার কোনো ইচ্ছে নেই, সেই কারণেই। আর আমি আর পূজা দিয়ে আমাদের ডান্সটা জাস্ট একবার দেখো, মানে কি আর বলবো। তো সবাই মিলে আজকের দিনটা আমরা প্রচুর এনজয় করেছিলাম। আর তারপর আমরা একটু কাপল ডান্স করলাম দুজনে মিলে, মানে আজকে খুব মজা করলাম সবাই মিলে। আর তারপর এদিকে এরা কীরকম হাসছিল আমাদের দুজনের ডান্স দেখে, তোমরা জাস্ট একবার দেখো। আর আমি বলছিলাম যে আর না, আমার মাথা ঘুরছে। তো তারপর যে আমাদের বৌদির সাথে পূজাদি দেখো কাপল ডান্স শুরু করে দিয়েছে, দুজনে কিন্তু ভালোই নাচছিল। প্রথমে আমরা ঘরের ভিতরে নাচছিলাম, তারপর ভাবলাম চলো বাইরে সবাই রয়েছে, তো বাইরে গিয়ে নাচি। আর যে আমার ডান্স দেখলে তোমরা সবাই হাসবে, তো গানটা ছিল বাম ডিকি, সেই জন্য এরকমভাবে ডান্স হচ্ছিলো। আর ওরা তো খুব হাসাহাসি করছিলো আমার ডান্স দেখে। তারপর তো আমরা আবার সবাই ছাদে এসে গিয়েছি, তো ছাদে সবাই মিলে একটু বসেছিলাম। ছাদে যেহেতু ঠান্ডা, তাই বেশিরভাগটা নিচেই ছিলাম। তাও ছাদে আসলাম যেহেতু অনেকটা রাত হয়েছে, খাওয়া দাওয়া হবে, প্রায় 12টা 12:30 বাজে। এদিকে ছেলেরা খেতে বসে গিয়েছিল, তারপর আমরা বসলাম। এদিকে আমরা তিনজনে বসেছি, আর এই সাইডে দেখো সবাই বসেছে। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তারপর তো আমাদের মেনু আজকে কিন্তু অনেক কিছুই ছিল, সবটা হয়তো শেয়ার করতে পারিনি, বাট আমি তোমাদের বলে দিচ্ছি। ভাত, স্যালাড, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, চিকেন, চাটনি, পাঁপড় সব কিছুই ছিল। বাট খাওয়ার একদমই এনার্জি ছিল না, সেই কারণেই যতটা খেয়েছি। তারপরে যে দেখো চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার পাতের অবস্থাটা লাস্টে এরকম ছিল। যাই হোক, আজকের দিনটা তো খুব ভালো কাটালাম। তোমরা কেমন কাটালো অবশ্যই জানিও। ফাইনালি সব কমপ্লিট, এখন বাজে রাত্রি 2টো। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।